আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুর রহমান আশিক, অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত। আজ আমি আপনাদের একটা কেস শেয়ার করছি। আমার পেশেন্ট তার হাতের একটি ভাঙা নিয়ে আসে, রেডিয়াস আলনা ফ্র্যাকচার, বয়স 14। তো বাংলাদেশে যেটা কমন সেটা হচ্ছে পেশেন্ট ভাঙার পরে ট্রেডিশনাল বোন সেটলার মানে কোয়াক বা বৈদ্য তাদের কাছে চিকিৎসা নেয়, এবং এই ধরনের অপচিকিৎসার কারণে পেশেন্টের হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হয় এবং হাতের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তার চামড়ার ড্রেসিং করে এবং যত্ন নিয়ে 4 থেকে 5 দিন পর আমি অপারেশনে যাই। পেশেন্ট আমার কাছে এমনিতেই একটু দেরি করে এসেছিল। এটা হচ্ছে ফ্র্যাকচার কনফিগারেশন, রেডিয়াস আলনা ফ্র্যাকচার, অ্যারাউন্ড 20 days ওল্ড। রেডিয়াস ফ্র্যাকচারকে আমি সিআর্ম মেশিনে দেখে ভাঙা স্থান না কেটে একটি টেন্স নেইল দেই, তবে আলনার ভাঙা স্থান সামান্য কেটে সম্পূর্ণভাবে রিডাকশন করে দেন টেন্স নেইল দেই, এবং টেন্স নেইল দেওয়ার সময় ফাইসিস মানে হাড়ের গ্রোথ এন্ডগুলো অ্যাভয়েড করা হয়। অপারেশনের পরের এক্সরে খুব সুন্দর রিডাকশন হয়েছে, এবং এটা হচ্ছে 2 মাস পরের এক্সরে। ফ্র্যাকচার অলমোস্ট বোথ ফ্র্যাকচার ইজ ইউনাইটেড, দুইটা ভাঙাই জোড়া খেয়ে গেছে প্রায়। এবং এটা হচ্ছে পোস্ট অপারেটিভ ফলো আপ। অপারেশনের পরে পেশেন্টের ফিঙ্গার মুভমেন্ট, অল নার্ভ ফাংশন আর ওকে, অল জয়েন্ট মুভমেন্ট ইজ নর্মাল রেঞ্জ। থ্যাংক ইউ সবাইকে কেসটা দেখার জন্য।